নড়াইল এক্সপ্রেস। তো আমরা জানি নড়াইল এক্সপ্রেস বলা হয় মাশরাফি বিন মুর্তজাকে। তো তাকে আবার সর্বকালের সেরা ক্যাপ্টেনও বলা হচ্ছে, আমাদের বাংলাদেশের সেরা ক্যাপ্টেন তাকে বলা হচ্ছে। তো সে হচ্ছে নড়াইল এক্সপ্রেস। তিনি পাশাপাশি এমপিও, নড়াইলের এমপি তিনি দেন। তিনি হচ্ছে সরকার দলীয় লোক। যে যত কথাই বলুক, সরকার বিরোধী আন্দোলনই তো হচ্ছে আমাদের যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলনটা, ওটা সরকারের বিরুদ্ধে তো আমরা ছাত্র সমাজরা করতেছি, বা ছাত্রদের পাশাপাশি যারা আছে বিভিন্ন আইনজীবীরা, শিক্ষকরা, সবাই বা মিডিয়া পাড়া সবাই যুক্ত হচ্ছে এই আন্দোলনে। বাট আন্দোলনটাই হচ্ছে যে সরকার মানে বিরোধী আন্দোলন, সরকার ছাত্রদের দাবি মানতেছে না, সেই জন্য আন্দোলনটা হচ্ছে। বাট সরকার দলীয় মানে কর্মী যারা আছে তারা বুঝতে পারতেছে যে ছাত্রদের আন্দোলনটা ঠিক, বাট হাইকোর্টের রায় আসছে না বা সরকারি কোনো পদক্ষেপ আসছে না, যার ফলে ছাত্রদের পাশে তারা দাঁড়াতে পারছে না। তো সেম অবস্থা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু পার্সনগুলোর জন্য, হয়তো সাকিব ভাই বা সাকিব আল হাসান ওনাকে সবাই দোষারোপ করতেছে, বা মাশরাফি বিন মুর্তজাকে দোষারোপ করাতেছে। তো ঢাবিতে মাশরাফির ভাইয়ের একটা ছবি মানে আকৃতি হয়েছিল বা ছবি একটা অঙ্কন করা হয়েছিল ঢাবিতে, সম্মানের সহিত সেই ছবিটা রাখা হয়েছিল। বাট এখন ছাত্র সমাজ সেই ছবিটাকে একে ব্যঙ্গ করে দিচ্ছে। তো আগে ছিল যে মানে নড়াইল এক্সপ্রেস, সেই জায়গায় বিভিন্ন রকমের এই সেই দিয়ে তাকে জোকারের মতো বানিয়ে দিয়েছে, বা জোকার এক্সপ্রেস এইগুলো বিভিন্ন ধরনের টাইপ করতেছে। বা কিছু লোক দেখা গেলো যে সেই যে চিত্রটা রয়েছে বা যে অঙ্কনটা রয়েছে পেন্টিংটা, সেই পেন্টিংয়ের উপর জুতা ছুঁড়ে মারতেছে। বাট ভাই, আপনারা যেটা করতেছেন, আপনাদের মস্তিষ্ককে মানে চিন্তা করতে হবে যে সে হচ্ছে যে একজন সরকার দলীয় লোক, এমন মাননীয় প্রধানমন্ত্রী একজন এমপি। হ্যাঁ, সে সরকারের অধীনে কাজ করে, বা যদিও সে পাশাপাশি আমাদের অধিনায়ক বা নড়াইল এক্সপ্রেস তার বিভিন্ন নাম আছে বা বিভিন্ন খ্যাতি আছে, কিন্তু দিন শেষে সে একজন বর্তমানে সরকারের কর্মী বা সরকার দলীয় লোক। এটা আপনাকে চিন্তা করতে হবে যে প্রত্যেক মানুষই তার মস্তিষ্ক থেকে বলতেছে যে আমরা যেটা করতেছি সেটা ঠিক না, ছাত্রদের সাথে টাকা দরকার, বা ছাত্ররা যা করতেছে দেশের ভালো করতেছে বা দেশের ভবিষ্যতের জন্য করতেছে। কিন্তু দিন শেষে সরকারই হচ্ছে দেশের আইন বা দেশের অধীনে থাকতে হবে, এই প্রেক্ষিতে বা এইগুলো আলাপি তারা নিজেদের স্থান থেকে লড়তে পারতেছে না, বা নিজেদের মুখ খুলতে চাইলেও মুখ খুলতে পারতেছে না। তো সেই প্রেক্ষিতে আপনাদের এই কাজটা করা ঠিক হচ্ছে না। দেন আপনারা যে জুতা চুটে মারতেছেন বা ঢিল মারতেছেন, তো এই যে কাজগুলো করতেছেন এগুলা কি আসলে ঠিক হচ্ছে? তো প্রকৃতপক্ষে আমরা আন্দোলন নেমেছি, আমরা চাই যে আন্দোলন সফল হোক, কিন্তু কাউকে আঘাত করে না বা কারো ক্ষতি করে না। তো মাশরাফির ভাইকে এইভাবে আঘাত করাটা ঠিক হচ্ছে না, উনি একজন সম্মানীয় ব্যক্তি। তো আমি আবারও বলেছিলাম, প্রথমে বলেছি যে উনি সরকার দলীয় লোক, যেহেতু এমপিভুক্ত, উনি একজন নড়াইল এক্সপ্রেস বা নড়াইলের এমপি, সেই প্রেক্ষিতে তিনি সরকারের বিরুদ্ধে যেতে পারবেন না বা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এগুলো আপনাদের চিন্তা ভাবনা করার দরকার বা চিন্তা থাকার দরকার। দেখেন, যাদের সরকার দলীয় লোক নেই বা যারা সরকারের কোনো অধীনে নেই, তারাই এইগুলো বিষয় নিয়ে কথা বলতেছে। বাট সরকারের যারা আওতাভুক্ত বা সরকার এমপি রয়েছে যারা, তারা এই বিষয় নিয়ে পুরো কথা বলতে পারতেছে না বা কোনো কিছুই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে সরকার দলীয় লোক যারা আছে, এমপি যারা আছে, তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না বা কথা বলতেছে না। সেই প্রেক্ষিতে আপনাদের এটা বোঝার দরকার। তো এভাবে জুতা চূড়াটা ঠিক হয় নাই। উনি আমাদের একজন দেশের একটা রত্ন বা দেশরত্ন ছিল, দেশের ক্যাপ্টেন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন সম্মানীয় ব্যক্তি সে। তো বাংলাদেশের অধীনে অনেক ম্যাচ খেলেছে বা অনেক কিছু করেছে, বাংলাদেশকে অনেক উপহার দিয়েছে, সে ভালো কিছু উপহার দিয়েছে। বাট তার বিরুদ্ধে এই অ্যাকশনটা নেওয়াটা ঠিক হয় নাই। তো আশা করি এরকম ভুলভাল চিন্তা ভাবনা ছাত্রদের মন থেকে উঠে যাক, ভালো কিছু আসুক বা ভালো কিছু হোক, এইগুলা চিন্তা ভাবনা রেখেই আজকের ভিডিও শেষ করলাম। তো আবারও বলি যে মাশরাফির ভাই হচ্ছে যে অনেক বড় মনের মানুষ, তো তার সাথে এটা করা ঠিক হয় নাই। এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবো বা এগুলো করা ঠিক হচ্ছে না আসলে।